আবারও রোহিঙ্গাদের দল নয়া দিগন্তের প্রধান শিরোনাম। এতে বলা হয়েছে, মায়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে নতুন করে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধের তীব্রতা বেড়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত মংডুর সংঘর্ষে কেঁপে ওঠে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। এমন পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে মংডুর রোহিঙ্গারা আবার বাংলাদেশে প্রবেশ চেষ্টা করছে। নৌকায় করে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অনুপ্রবেশের একাধিক চেষ্টা চালিয়েছেন তারা। শতাধিক রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুকে নিজ দেশে ফিরিয়ে দিয়েছে বিজিবি সদস্যরা। গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার সকালে নাফ নদী দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালান বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় কয়েকটি সূত্র, তবে এই বিষয়ে টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বা সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। খবরে আরও বলা হয়েছে, বিদ্রোহীদের হঠাতে জান্তা বাহিনী আকাশপথে হামলা জোরদার করেছে। ফলে মংডু শহরের বেশ কিছু গ্রামের বাসিন্দারা গ্রাম ছেড়ে পালাচ্ছেন। তাদের অনেকেই বাংলাদেশ সীমান্তে জড়ো হয়েছেন। ফলে টেকনাফে রোহিঙ্গারা পাশাপাশি মায়ানমার বিজিবি সদস্যদের আবারও অনুপ্রবেশের আশঙ্কা করছে সংশ্লিষ্টরা। হারিয়ে যাচ্ছে স্বর্ণ চোরাচালান প্রসঙ্গ। ইত্তেফাকের প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে, ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করা হচ্ছে। ফলে বিচার নিয়ে দেখা দিয়েছে সংশয়। কলকাতা সিআইডি এখনও তার ডিএনএ টেস্টের আবেদনই করেনি। আবার এমপি আনার হত্যার মূল মামলা কলকাতায়, বাংলাদেশে করা হয়েছে অপহরণ মামলা। ফলে হত্যা মামলা সম্পর্কে বাংলাদেশের ফাইনাল রিপোর্ট দেওয়া ছাড়া আর কিছুই করার নেই বলে জানিয়েছেন এক শীর্ষ কর্মকর্তা। তবে দুই দেশের সরকার চাইলে বাংলাদেশে বিচার করা সম্ভব। নিহত ব্যক্তি এবং খুনিরা সবাই যদি বাংলাদেশি নাগরিক হয় তাহলে সম্ভব হবে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এদিকে তদন্তকারী কর্তৃপক্ষ শুরুতে বলেছেন, স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড ঘটার সম্ভাবনার কথা বললে রাজনৈতিক বিরোধ এই হত্যাকাণ্ড ঘটতে পারে, অর্থাৎ দুই ধরনের বক্তব্য। এক এক সময় এক এক কারণ বের হচ্ছে। এই নিয়ে এমপি আনারের নির্বাচনী এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এখনও পর্যন্ত নিশ্চিত এমপি আনার হত্যাকাণ্ড হয়েছে স্বর্ণ চোরাচালান নিয়ন্ত্রণ নিয়ে। কারো কারো রাজনৈতিক বিরোধ রয়েছে, তবে স্বর্ণ চোরাচালানকেই তারা হত্যার মূল কারণ হিসাবে দেখছেন এখনও। বিএনপির গড়ে অবিশ্বাস আর দোষারোপের বিষ সমকালের প্রধান শিরোনাম এটি। এতে বলা হয়েছে, নিষ্ফল সরকার বিরোধী আন্দোলনের পর বিশ্বাস অবিশ্বাস, অভিযোগ অনুযোগ রেষারেষির আর দ্বন্দ্ব প্রাসাদে বেশি সময় খরচ করেছে বিএনপির শীর্ষ নেতারা। বিশেষ করে সংসদ নির্বাচনের পর কারামুক্ত হওয়া কোনো নেতাকে সন্দেহ করছেন গ্রেফতার না হওয়া নেতারা। কারাগারে যাওয়া সেসব নেতার বিষয়ে দল ও শীর্ষ নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে ওই পক্ষটি। বিপরীতে সারা দেশে গ্রেফতারের অভিযানের মধ্যেও জেলে না যাওয়া কোনো শীর্ষ স্থানীয় নেতার বিরুদ্ধে সরকারের সঙ্গে আঘাত করেছেন বলে অভিযোগ তুলেছে কারাভোগীকারীরা। দলের একাধিক কেন্দ্রীয় ও নীতি নির্ধারক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। এই পটভূমিতে দলের প্রভাবশালী দুই পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ নিবিড়ভাবে খতিয়ে দেখেছে দলটির হাইকমান্ড। তবে কোনো পক্ষের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের অকাট্য প্রমাণ এখনও পাওয়া যায়নি। দলটির দায়িত্বশীল কোনো নেতার দাবি, দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সংসদ নির্বাচনের আগে এক দফা আন্দোলনের ভূমিকা, ব্যক্তিগত গতিবিধি ও বক্তব্য বিবৃতি মূল্যায়ন করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সে মূল্যায়নের ভিত্তিতে দল গঠন প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতার পদোন্নতি ও পদোন্নতি দেওয়া হচ্ছে।